ভারত পাকিস্তান যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, সেই যুদ্ধ নিয়ে নানা রকমের আলোচনা চলছে, তখন গতকালকে আমরা এনসিপির একটা বিবৃতি দেখেছি। সেই বিবৃতিতে এনসিপি এই যুদ্ধের সঙ্গে আওয়ামী লীগকে টেনে এনে জড়িয়ে ফেলেছে। তারা সেই বিবৃতিতে বলেছে, ভারত পাকিস্তান পরিস্থিতিতে আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত করছে। অর্থাৎ ভারত পাকিস্তানের যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ পরিস্থিতিতে আওয়ামী লীগ নাকি দেশে অস্থিরতা তৈরির চক্রান্ত করছে। সব কিছুতে আওয়ামী লীগকে ডেকে এনে সেটাকে এক ধরনের ভর্তা বানানোর কৌশলটা কাদের কাছে শিখলো আসলে এনসিপি? সব কিছুতেই আওয়ামী লীগ, সব কিছুতেই জুজুর ভয়, এই ব্যাপারটা কেন আসছে? ভারত পাকিস্তান যুদ্ধের সঙ্গে আওয়ামী লীগের অস্থিরতা তৈরির সম্পর্কটা কোথায়, সেটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, এনসিপি আওয়ামী লীগকে জড়িয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে। তারা বলছে, ভারত পাকিস্তান পরিস্থিতিতে আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত নাকি করছে। বিবৃতিতে হাস্যকর হলেও সত্য যে তারা বলেছে যে এই অবস্থায় ভারতে অবস্থানরত পলাতক, এক পর্যায়ে তারা বলেছে, বিবৃতির এক পর্যায়ে, যে সবটা তো আর পড়ে সময় নষ্ট করার দরকার নেই। তারা বলেছে, এই অবস্থায় ভারত পাকিস্তান যুদ্ধ যখন চলছে, এই অবস্থায় ভারতে অবস্থানরত পলাতক ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী বাংলাদেশের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। তারা সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের জানমালের ক্ষতি করতে সক্রিয় রয়েছে, অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছে। এসব বিষয় বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীকে সার্বক্ষণিক নজরদারি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এনসিপি মনে করে, বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের সমন্বয়ে একটি শক্তিশালী ঐক্য গড়ে তুলতে হবে। অর্থাৎ ভারত পাকিস্তান যুদ্ধ অবস্থায় এখনও ফ্যাসিবাদ বিরোধী ব্যাপারটাকে সামনে নিয়ে আসছে এবং সেটাকে কেন্দ্র করে ঐক্য গড়ে তোলা, সবাই মিলে ঐক্য গড়তে হবে। ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ভারতে পালিয়ে রয়েছে, তারা সীমান্তে এসে একেবারে ম্যাসাকার করে দেবে। এই ধরনের চর্বিত চর্বণ সামনে এনে রাজনৈতিকভাবে কি কোনো সুবিধা আদায় করা সম্ভব হবে? এই যে জুজুর ভয় দেখানো জাতিকে, এই জুজুর ভয়ে জাতি কি আসলেই কেঁপে উঠবে? জাতির কেঁপে ওঠার কি কোনো কারণ রয়েছে, নাকি নিজেদের ভয় পুরো জাতির মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে? এনসিপি কি খুব বেশি ভয়ে রয়েছে? ভয় করার মতো কোনো কর্মকাণ্ড কি তারা করছে? তাদের তো ভয়ে থাকার কোনো কারণ নেই। কারণ আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, যে স্বপ্ন নিয়ে যে আমরা আন্দোলন করেছিলাম, যে স্বপ্ন নিয়ে আমরা আওয়ামী লীগকে সরিয়ে দিলাম, আওয়ামী লীগকে আমরা ফ্যাসিস্ট বলছি, আওয়ামী লীগকে আমরা দুর্নীতিবাজ বলছি, তাহলে তো দেশ ভালো চলার কথা, দেশকে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার কথা। সেসব কি আমরা দিতে পারছি না বলেই আমাদের মধ্যে এক ধরনের ভয় তৈরি হয়েছে। সেই ভয় থেকেই সব কিছুতেই আওয়ামী লীগ খোঁজার চেষ্টা করছি আমরা। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সময়ও সব কিছুতেই বিএনপি জামাত খোঁজার একটা চেষ্টা ছিল। আওয়ামী লীগ কোনো ঘটনা ঘটলেই এটা জামাত করেছে, এটা বিএনপি করেছে, কোনো ধরনের তদন্ত ছাড়া প্রথম কথাটাই সেরকম হতো, রাষ্ট্রীয়ভাবে সেই কথাটা বলা হতো। সেই একই রাজনীতি আবার এই নতুন সরকারের আমলে এনসিপির দেখছি। যেটাই ঘটছে, যা হচ্ছে, সব কিছুতে আওয়ামী লীগ। তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কোথায় হলো, সেটা একটা বড় প্রশ্ন। আদতেও কি আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত পেলাম কিংবা পাবো সামনে? সেই প্রশ্নটাও সামনে এসে যায়। দর্শক, আপনার কি মনে হয়, এনসিপি সব কিছুতেই আওয়ামী লীগের জুজুর ভয় সামনে নিয়ে আসছে কেন? এর পেছনে কারণটা কি? তাদের রাজনৈতিক হাতিয়ার কি আর কিছু নেই? রাজনীতি করার অবলম্বন কি আর কিছু নেই? আওয়ামী লীগকে নিয়ে কথা বলা, আওয়ামী লীগ নিয়ে চর্চা করা ছাড়া তারা কি অনেকটা পথহারা পথিকের মতো পথ হাতড়ে বেড়াচ্ছে? প্রশ্নগুলো নিয়ে আপনার ভাবনা কি? মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।